বাঘ ভালোবাসেন? ন্যাশনাল পার্ক বা চিড়িয়াখানায় গিয়ে বাঘের হুংকারে পিলে চমকে ওঠে। ভয়ে থাকুক বা ভালোবাসা, প্যান্থেরা টাইগ্রিসকে নিয়ে মানুষের নানা ধরনের উৎসাহের শেষ নেই। তার শিকার করার পদ্ধতি থেকে গায়ের চামড়া, মানুষ খেকো নাকি শুধুমাত্র মাংসাশী, এক থাবাতে কতটা মাংস তুলে নেয় থেকে শুরু করে বাঘের দুধ বাজারে সত্যি পাওয়া যায় কিনা, বাঘ সংক্রান্ত এমন নানা আলোচনা সাধারণ মানুষের জীবনেও নানা সময় নানাভাবে জায়গা পেয়ে যায়। দেশের জাতীয় পশু হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে। তবে চিড়িয়াখানায় খাঁচার মধ্যে বাঘ দেখা আর খোলা জঙ্গলে ঘুরে বেড়াতে থাকা বাঘ দেখার অভিজ্ঞতা এক নয়। ভারতে বেশ কিছু জাতীয় উদ্যান, টাইগার রিজার্ভ ফরেস্ট রয়েছে যেখানে ঘুরতে গেলে বাঘ দেখা যায় হামেশাই। তবে বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত সব জঙ্গল বন্ধ থাকে। বিশেষজ্ঞরা বলেন এই সময়ই বন্যপ্রাণীদের প্রজননের পক্ষে আদর্শ। সে কথা মাথায় রেখেই এই নির্দিষ্ট সময়টুকু জঙ্গলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। দেশে বাঘের সংখ্যা ক্রমশ বাড়ছে। আজ থেকে বেশ কয়েক বছর আগেও ব্যাঘ্র শুমারির পর বাঘের সংখ্যা নিয়ে কেন্দ্রের যতটা চিন্তা ছিল, এই মুহূর্তে সেই চিন্তার পরিমাণ কিছুটা কম। তার কারণ এই মুহূর্তে বাঘের সংখ্যা দেশ জুড়ে ৩৬৮২ থেকে ৩৯২৫-এর মধ্যে ঘোরাফেরা করছে বলে মতামত ব্যাঘ্র বিশেষজ্ঞদের। আর এর মধ্যেই দেশের ব্যাঘ্র প্রেমীদের জন্য সুখবর। ভারত পেল তার ৫৭তম টাইগার রিজার্ভকে, যেটি মধ্যপ্রদেশের রতব টাইগার রিজার্ভ। আর এই টাইগার রিজার্ভের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ৫৭টি টাইগার রিজার্ভ হওয়ার ফলে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ভারতকেই মনে করছেন ব্যাঘ্র বিশেষজ্ঞরা বাঘেদের বসবাসের জন্য। রাজস্থানের রণথম্বর, মধ্যপ্রদেশের বান্ধবগড় বা কানহা, মহারাষ্ট্রের পেঞ্চ, উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতে পর্যটক এবং ব্যাঘ্র প্রেমীদের উপভোগ করার জন্য আকর্ষণীয় টাইগার রিজার্ভের অভাব নেই। গোটা দেশে এতদিন মোট ৫৬টি টাইগার রিজার্ভ ছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো রাতাব বা রাতাপানি টাইগার রিজার্ভ। কেন্দ্রীয় বন ও পরিবেশ দফতর বাঘ সংরক্ষণের লক্ষ্যে আইন সংশোধন করে টাইগার রিজার্ভ তৈরি করেছিল। বাঘ সংরক্ষণ পরিচালনায় তৈরি করেছিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। ১৯৭৩ সালে মোট ৯টি টাইগার রিজার্ভ নিয়ে শুরু হয়েছিল প্রজেক্ট টাইগার। ভারতের জাতীয় পশু সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ করতে দ্রুত তৎপর হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সংরক্ষণবাদীদের বিশ্বাস, বাঘ সংরক্ষণ করতে গেলে সেখানে মানুষকে কাজ করতে দেওয়া যাবে না। ফলে টাইগার রিজার্ভ অঞ্চলে অধিবাসীদের জোর করে উৎখাত করা নিয়ে বিভিন্ন সময় বিক্ষোভ এবং বিদ্রোহ হয়েছে।